আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 7-এর 1 নম্বর সমস্যার সমাধান। এই 1 নম্বর সমস্যার নিয়মের আরও কিছু সমস্যা এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, এই চিহ্নকে বলা হয় ডিগ্রি চিহ্ন। তাহলে এই চিহ্নকে আমরা কি বলবো? এই চিহ্নকে কি বলবো? ডিগ্রি চিহ্ন। আর যদি এক টান থাকে তাহলে এই দাগকে আমরা কি বলবো, বা এই চিহ্নকে কি বলবো? মিনিট। এই চিহ্নকে কি বলবো? মিনিট। আর যদি দুইটা দাগ থাকে তাহলে এই চিহ্নকে আমরা কি বলবো? সেকেন্ড। তাহলে এই চিহ্নের নাম কি? সেকেন্ড। এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড। আমাদের একটা সমস্যা দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর সমস্যা কি দেওয়া আছে? 5 ডিগ্রিতে কত সেকেন্ড হয় তা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 1 নম্বর সমস্যার সমাধানটা করতে পারি। তাহলে 1 নম্বর সমস্যার সমাধান করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার 1 নম্বর সমস্যার সমাধান করব। 1 নম্বর সমস্যা কি বলেছে? 5 ডিগ্রিতে কত সেকেন্ড হয় তা নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ডিগ্রিতে হয় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। অতএব 5 ডিগ্রিতে হবে, এখানে 1-এর চেয়ে কম না বড়? 5 অবশ্যই বড়। তাহলে বড় হলে কি হবে? গুণ হয়ে যায়। তাহলে 1 ডিগ্রিতে হয় 3600 সেকেন্ড, 5 ডিগ্রিতে হবে 3600 গুণ 5 সেকেন্ড। তাহলে আমরা যদি এটা গুণ করি কত পাবো? 18,000 সেকেন্ড। এটাই উত্তর। পারা যাবে? খুব সহজ। এবার যদি আমরা এই 5-এর পরিবর্তে যদি এখানে আমরা দিয়ে দিলাম 10 ডিগ্রি, তাহলে কত হবে বলো তো? 1 নম্বর নিয়মের আমরা অঙ্ক করছি। নিয়ম 1 নম্বর নিয়মের অঙ্ক। তাহলে আমরা করব এবার কি? 10 ডিগ্রিতে কত সেকেন্ড? দেখো খুব মজা। তাহলে 1 ডিগ্রিতে হয় আমাদের কত? 1 ডিগ্রিতে হয় 3600 সেকেন্ড। তাহলে 10 ডিগ্রিতে হবে কত? 10 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে 10 দিয়ে গুণ দিলে আমরা পাবো। তাহলে এগুলো গুণ করে দাও, কত হবে? 36,000 সেকেন্ড। এটা অ্যান্সার। পারবে না? দেখো আরেকবার। 1 ডিগ্রিতে হয় 3600 সেকেন্ড। তাহলে 10 ডিগ্রিতে কত হবে? তাহলে 3600 গুণ 10। আর আমাদের কি বের করবো আমরা? সেকেন্ড। সেকেন্ড দিয়ে দাও। তাহলে 3600 গুণ 10, তাহলে কত হবে? 36,000 সেকেন্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার যদি বলে, এবারে আমরা 1 নম্বর নিয়মে 2 নম্বর অঙ্ক করছি। যদি বলে 100 ডিগ্রিতে কত সেকেন্ড? বলো তো। খুব সোজা না? দেখো খুব সহজভাবে তোমরা করতে পারবে। তাহলে আমাদের কি ছিল? 1 ডিগ্রিতে হয় 3600 সেকেন্ড। তাহলে 100 ডিগ্রিতে হবে কত? 3600 গুণ 100 সেকেন্ড। তাহলে যদি আমরা গুণ করি কত পাই? 3600 আর 100 গুণ করে দাও। এটা অ্যান্সার। তাহলে কত অ্যান্সার? 3,60,000 সেকেন্ড। পারা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? অবশ্যই পারবে, খুব সহজ। এবার যদি আমাদের বলে 1000 ডিগ্রিতে কত সেকেন্ড? তাহলে এটা 1 নম্বর নিয়মের আমরা 3 নম্বর অঙ্ক করছি। 1000 ডিগ্রিতে কত সেকেন্ড? তাহলে আমাদের কত ছিল এখানে? 100 জাত কত বসিয়ে দেব? 1000 বসিয়ে দাও। তাহলে যেখানে 100 ছিল 1000 বসিয়ে দাও। তাহলে কত হবে? একটা শূন্য বাড়াই দাও। এটা অ্যান্সার। পারা যাবে? খুব সহজ না? অবশ্যই সহজ।
এবার 1 নম্বর নিয়মের আমরা আরেকটা অঙ্ক করব, 4 নম্বর অঙ্ক। এবার যদি দেয় আমাদের 10,000 ডিগ্রিতে কত সেকেন্ড, কত ডিগ্রিতে, 10,000 ডিগ্রিতে কত সেকেন্ড, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কত ডিগ্রি দেওয়া আছে আমাদের, 10,000 ডিগ্রি। দেখো তো, যেখানে 1,000 ছিল 10,000 করে দাও, খুব মজা না? তাহলে কত হবে, তাহলে 36কে 1 দিয়ে করলে 36 হয়, আর এখানে কয়টা শূন্য আছে, 2, আর এখানে 4, মোট কয়টা শূন্য, 6টা শূন্য দিয়ে দাও, পারা যাবে? তাহলে কি 10,000 ডিগ্রিতে আমাদের হবে কত, 36 লেগে কয়টা শূন্য, 6টা শূন্য দিয়ে দিবে, পারা যাবে? আর দিব? এবার যদি বলে 1 লক্ষতে কত সেকেন্ড, 1 লক্ষ ডিগ্রিতে কত সেকেন্ড, তাহলে আমাদের এখানে 10,000 জায়গায় কত বসিয়ে দেবো আমরা, 1 লক্ষ বসিয়ে দাও। তাহলে যেখানে 10,000 ছিল 1 লক্ষ করে দাও। তাহলে একটা শূন্য বাড়িয়ে দাও, কয়টা শূন্য হবে, 1 দিয়ে 36 গুণ করলে 36, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা শূন্য দিয়ে দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা অ্যান্সার। পারা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যেভাবেই সংখ্যা দিক না কেন, এই অঙ্কটা আমরা যত প্রকার সংখ্যা দিবে ততটা আমরা অঙ্ক তৈরি করতে পারি। এখানে যদি 1 দেয়, 2 দেয়, 3 দেয়, 4 দেয়, 5 দেয়, 6 দেয়, 7, 8, 9, 10, যে কোনো সংখ্যা দিলে সেটা একটা অঙ্ক হবে। মানে যত প্রকার সংখ্যা আছে এই পৃথিবীতে তত রকমের এখানে এই অঙ্কটা আমরা তৈরি করতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? সংখ্যা চেঞ্জ করলে আমরা এই অঙ্কটা অনেকভাবে করতে পারবো। তাহলে এইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি। 1 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।